মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো শুরু করলাম আজকের ব্লগটা। তো সকাল থেকেই শুরু করেছিলাম, দেখেছো সকালবেলা ছেলেকে দিয়ে এসে একটু ময়দা মাখা ছিল, তো কয়েকটা লুচি করে চা দিয়ে খেলাম। তো ও খেয়ে তো তোমাদের দাদাভাই চলে গেছে। আর এদিকে হলো, আর আমি হলো বিছানা এগুলো সকালবেলা গুছাইনি, এগুলো গুছিয়ে টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন ফেসবুকে ভিডিওটা আপলোড করলাম। কালকের ব্লগ ভিডিও বার্থডের ভিডিওটা আপলোড করলাম। তো ফেসবুকে আমার চ্যানেলটা যারা এখনও দেখোনি, আমার পেজটা ফলো করোনি, তো নিশ্চয়ই গিয়ে একটু ফলো করে দিও। তোমাদের রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট তোমাদের কাছে একটু ফলো করে দিও। তো ফেসবুক পেজ আমার শতাব্দী ঘোষ নামেই আছে। তো অবশ্যই দেখো, সব সময় তো ছাড়া হয় না, কখনো কখনো ভিডিও দেই। আশা করি ভালো লাগবে তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই ফলো করো। তো এই ফেসবুকে আপলোড করার পর এখন ইউটিউবেও ওয়াইটিতে আপলোড করতে হবে কালকের ব্লগ ভিডিওটা। তারপর হলো এখন বসবো লিস্ট করতে, মেয়ে যা যা বলেছে তার লিস্ট করতে, কারণ আজকে বাজারঘাট করতে হবে। আর এবার খাওয়ার কিছুই বলেনি মেয়ে, কারণ হাতে আর বেশি দিন নেই। আজকে তো 20 তারিখ, কালকে 21 তারিখ, কালকে যাব। আর ও আস্তে আস্তে হয়তো 6, 7, 8 এরকম টাইমেই আসবে। তো বললো যা মা, খাওয়ার আছে আমার কাছে, মুড়ি বিস্কুট এগুলো দিয়ে হয়ে যাবে, আর লাগবে না আনতে। আদার্স ওই শ্যাম্পু, তারপর কি আঠা বললো, আরও কি বললো আর কি, এগুলো টুকটাক জিনিস আর কি, হ্যাঁ কাজের জিনিস। তাছাড়া খাওয়ার জিনিস কিছুই বলেনি। আর হ্যাঁ, একটা জিনিস খেতে চেয়েছে, তো সেটাই বানাবো, সেটাই বানিয়ে নিয়ে যাব। ওর খুব মন চেয়েছে খেতে। তো যাই হোক, চেয়েছে যখন, তখন হালকা পাতলার মধ্যেই বানাবার চেষ্টা করব আর কি, বেশি রিচ করব না। তো যাই হোক, ওইটা বানাবো, বাস এইটাই আর কি। আর আমি ওকে বলেছিলাম যে এবার আমি না যাব না, তুই তো আর কয়েকদিন পর চলে আসবি, যাব না। ওর ভীষণ টেনশন হয়ে গেছে, মা তোমার কি শরীর খারাপ, তোমার কি ভালো লাগে না শরীর, এই সেই। তো কালকেও ফোন করে বলেছে, এক তো ওর ভাইকে উইশ করলো ফোন করে, তো বলেছে মা কি তুমি কি সত্যি আসবে না? আমি বলছি দেখি, আমার শরীরটার উপরে দেখি, আর যে গরম পড়ছে না, ভাইকে নিয়ে যাব, আমার তো হাতও সেলাইয়ের কাজ জানিস। বলছি আজকেও ফোন করবে ও, আজকেও সন্ধ্যাবেলার দিকে বা রাত্রে ফোন করে ওইটা জিজ্ঞাসা করবে, মা তুমি কি সত্যি কালকে আসবে না? তো এটা ভাবছি যে না, আজকেও আমি বলবো যে না, আসবো না। হ্যাঁ, ওর মনটা একটু খারাপ হবে, কিন্তু হঠাৎ করে সারপ্রাইজ পাবে আমাকে দেখে, তো ওর ভীষণ খুশি হবে। তো যাই না, ওর ওর কথা চিন্তা করলেই ভীষণ মিস করি। ভীষণ মিস করি, প্রতিটা পদে পদে ওকে ভীষণ মিস করি। কালকে এত কিছু করলাম, এত কিছু না, যতটুকু তোমরা দেখেছ, প্রতিটা টাইম ওকে মিস করেছি। কাউকে বুঝতে দেই না, কিন্তু ভীষণ মিস করেছি। ও থাকলে হয়তো আরেকটু আনন্দ হতো। যাই হোক, এগুলো তো চলতে থাকবেই। তো যাই হোক, চলো লিস্টটা করি, আর তারপর ওকে পাঠাবো লিস্টটা। ও যতটা পারবে আনবে, আর আর আমি দেখি সন্ধ্যাবেলার দিকে বেরাবো, বেরিয়ে বাকিটা আমি নিয়ে আসবো। ওইটাই বলছিলাম। তো আজকেও ফোন করলে বলবো না যে আমি যাব, কালকে একবারে গিয়েই বলবো। তো চলো লিস্টটা করি। আর একটু সেলাই বসার ইচ্ছা আছে। একটা কুর্তি কেটেছিলাম আমার অনেক দিন আগে, পিসটা এনে রেখেছি, কিন্তু বানানো হয়নি। আর তো চলো, অনেকটাই বকবক করে নিয়েছি, মনের ভিতরের ইমোশনটাও তোমাদেরকে
তোমাদের সামনে বের করে দিয়েছি, আটকাতে পারিনি আর। চলো পরে আসছি। উফ বাবা, গরমে আর বাঁচা যাবে না মনে হচ্ছে। তো স্কুল থেকে চলে আসলাম নিয়ে অনেকক্ষণ আগে, এসে তোমাদের দাদাভাই এসে সকালের খাওয়া খেয়ে গেল। এই যে গরমে গো দিন দিন একদম হয়ে যাচ্ছে গো গরমে একদম। তো হ্যাঁ, তোমাদের দাদাভাইও খেয়ে গেল, সেই সকালেরটা খেয়ে গেছে 12টা, হ্যাঁ 12টা, সোয়া 12টার সময়। তো এদিকে আমি কাপড় ছিল ভিজানো সকালের, কাপড় চোপড় ধুয়েছি, ধুয়ে এখন মেলতে যাব। আর রোদ্রের তাপ বাইরে এত দেখে উফ আর লাগছে না। আর দেখো ছাওয়ার মধ্যে আমার এই যে টিক্কিটা টিক্কিটা কেমন লাগছে দেখতে বাবা। তো কাপড়টা মেলবো আর তার সাথে তোমাদের সাথে একটা জিনিস দেখাবো ছাদে, স্পেশালি মেয়ের জন্য রেখেছিলাম। তো এটা আজকে ঠিক পারবো, পেরে কালকে মেঘে দিয়ে আসবো। যাক, আমার যেটা ভেবেছিলাম একদম পারফেক্ট টাইমে হয়ে গেছে। যে বলেছিলাম যে এটা মেয়ের জন্যই নিয়ে যাব, হ্যাঁ, তো একদম পারফেক্ট টাইমেই হয়েছে আর কি। তো জানি না ঠাকুর হয়তো আমার কথা শুনেছে একদম। তো আজকে পেরে আর ফ্রিজে রেখে দিব, কালকে এটা নিয়ে যাব। তো হয়তো আমার কথাতে বুঝে গেছো তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো, এরা তো বুঝেই গেছে যে আমি কিসের কথা বলছি। তো চলো আর বলছি না, একবারে যখন পারবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। এই যে আরেকজন আমার সেলাইয়ের থেকে ফিতা নিয়ে এসে এই যে নকশা, বাবা এটা আমার নতুন ফিতে, এটা নষ্ট করো না এটা। তো চলো, আর গরমে কি করব। আর এদিকে আজকে কিচ্ছু করব না, শুধু ডাল বসিয়েছি। আর তোমাদের দাদাভাইকেও বললাম আমি কিন্তু কিচ্ছু করব না, শুধু ডাল আর পাঁপড় ভাজা। বলে হ্যাঁ হবে, কারণ রাত্রে আবার পাঁপড় ভাজার নাম শুনে এই যে দেখো না আরেকজনের। তো যাই হোক, আর তো রাত্রেবেলা তো আবার রান্নাবান্না আছেই মেয়েটা আর কি। তো ওই জন্য আর কিছু করবো না মানে কি কিছু করিনি, মানে ডাল হয়ে গেছে, খাওয়ার টাইমে পাঁপড় ভাজবো, বাস হয়ে গেছে। এখন না বাবা, ভাত খাওয়ার সময়। তো চলো কাপড়টা মেলে আসি, তারপরে এটাকেও স্নান করাই, তারপর আমি আবার ঘরটা মুছে স্নান করব, করে পুজো দিব। আর ভেবেছিলাম সেলাইয়ে বসবো, আর কোথায় সেলাইয়ে বসে একটা দিন পার হচ্ছে। আর চুলের কি অবস্থা, এই যে দেখো আস্তে আস্তে যেরকম টিক্কি বেরিয়ে যাচ্ছে আমার, এই যে চুল কবে যে কাটবো একটু। টিক্কি আমার ছেলে হাসে, কি টিক্কি কিসের টিক্কি? আমার চুলটা। আর আমার ছেলের চুল কাটা হবে কিনা ভগবান জানে। ওর বাবা টাইমও পাচ্ছে না, আবার আমি যদি কোনো সেলুনে নিয়ে যাই তাও হবে না, কারণ সব সেলুনে নাকি ভালো কাটে না। ওই জানে, তোমাদের দাদাভাই জানে কোন সেলুনটা ভালো কাটায়, ওকে নিয়ে যায়। তো আমি কাটালে তো আর সবটা আমি জানবো না, আমি যে কোনো একটাতে নিয়ে যাব, সামনে যেটা পাবো। তো হবে না, ওইটা ভালো কাটে না, কোনটাতে নিয়ে যাব। যাও নিয়ে যাও। আমি বলছি আজকেই কাটাতে হবে, কালকে যাবো মেয়ের এখানে, আজকেই কাটাতে হবে। বার্থডেটাও ওরকম করেই গেল, বার্থডেটা কাটানো হয়নি। চেহারাটার দিকে তাকানো যাচ্ছে না, ছেলের চুলগুলো বড় হয়ে আছে কেমন যেন। ওর জুতো এসেছে দেখো, যেন বলছে এই যে আমার জুতো। হ্যাঁ আরেকটা জিনিস আসছে না বাবা, যেটা দিদিভাই দিছে গিফট। হ্যাঁ ওকে দিদিভাই, ওর দিদিভাই গিফট দিছে, তোমরা জানো না বাবা? কি গিফট দিছে তোমাকে? ওকে তার দিদিভাই স্পাইডারম্যান ঘড়ি দিছে গিফট না, দুইটা গিফট। হ্যাঁ ওই যে ম্যাও 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 ঢুকছে বিড়াল ঢুকছে ঘরে, ওইটা ভাগাতে গেছে। ও ঢুকে, আর আমিও বেশি তাড়াই না বিড়াল, কারণ ছোট ছোট ইঁদুরগুলো আছে, আর বাইরে তো তেমন কিছু নেই খাওয়ার মতো।
একটা অবশিষ্ট বেলুন বেঁচে গেছে। ছি, মুখে দেন। তো ও ঘড়িটা দেখাই সবাইকে। চলো দেখাই ঘড়িটা। এই যে দুইটা এইভাবে দেখাইতে হয়। এই যে এই একটা আর এই যে একটা। দুটো ঘড়ি কে দিছে? দিদিভাই দিচ্ছে গিফট। তুমি খুশি? হ্যাঁ, তুমি খুশি? ও, এটা ভালো লাগছে না, এটা ব্লু কালারটা ভালো লাগছে না, আর এটা ভালো লাগছে। এটা হলো কি আছে এটার মধ্যে ভালো লাগছে? ফাইটার না, স্পাইডারম্যান। এই যেটার মধ্যে স্পাইডারম্যান আছে, এই জন্য এটা ভালো লাগছে। ঘড়ির টাইমগুলো ঠিক করতে হবে। এটা আমার মেয়ে দিয়েছে, আমাকে বলেছিল যে মা ভাইয়ের বার্থডেতে ভাইয়ের তো ঘড়িটা ভেঙে গেছে, তুমি দুটো মানে দুটো না, মানে একটা ঘড়ি অর্ডার করো, আর আমার যে জমানো টাকা আছে ওইখান থেকে পেমেন্ট করবা। হ্যাঁ, ওইটা আমি দিব ভাইকে বার্থডেতে। তাই আমি বললাম ঠিক আছে। তো ওই অনলাইনে নিয়েছিলাম, আর একটার সাথে একটা ফ্রি ছিল, তো ওইটাই অর্ডার করেছিলাম। তো দেখি বেশ ভালো আসছে, কোয়ালিটিটা খারাপ না, ভালোই আসছে। তো ওইটাই আর কি। তো আমার মেয়ের তরফ থেকে, মেয়ে বড় হয়ে গেছে, ওর ভাইকে গিফট দেওয়ার মতো, আর সেটা আমাদের টাকাও না, ওর জমানো টাকা। আর এ দেয় ও দেয়, সেই টাকা ও খরচা না করে জমিয়ে রাখে। তো সেই টাকা যেটা মেয়েরা হোস্টেলে হাত খরচা দিয়ে আসি, সেটার থেকে ও কিছু তেমন একটা কিছু কেনাকাটা করে না। মানে কেনাকাটা বলতে তো ওরা বাজারে গিয়ে কিনতে পারে না, মানে কোনো টিচার গেলে ওদের দরকারি কিছু লাগলে ওরা টাকা দিয়ে দেয়, তো মানে নিয়ে আসে আর কি। তো সেটাও করেনি। তো এটাও বেঁচে গেছে। তো ওগুলো যখন বাড়ি আসে তখন দিয়ে যায় বেশি থাকলে, আর ও লিমিটেড অল্প কিছু টাকা নিয়ে যায়, ধরো 150-200 টাকা এরকম, বেশি নেয় না। আর বেশি রাখাটাও অ্যালাও না এখানে, তো ওইটার জন্য। তো বললো এখান থেকে মানে দিতে, তো এটাই অর্ডার করলাম। তো ছেলে তো ভীষণ খুশি। আর ব্লু কালার পছন্দ না, আর রেডটা যেহেতু স্পাইডারম্যান আছে এই জন্য। চলো যাই, সাথে দিয়ে আসি, যতই রোদ হোক দিয়ে আসতেই হবে। চলো, এই যে এই দেখো ড্রাগন ফল, এই যে দেখো, এটাকে এখন পারবো। ভীষণ শক্ত। এই যে পেরে নিয়েছি। আর এই যে দেখো আরও হয়েছে, এই দেখো একটা দুটো, আর ওইদিকে আরেকটা আছে, তিনটে নতুন হয়েছে। আর ওই গাছেও হয়েছে, দেখো নিয়ে আসলাম। এবারেরটাও বেশ বড় হয়নি, ছোটই হয়েছে, কারণ যেদিন পরাগায়ন করেছিলাম তো সেদিন বৃষ্টি ছিল, তো হয়তো সব ঝরে পড়ে গেছে, হয়নি ঠিক মতো, তো এই জন্যই ছোটো হয়েছে। তো যাই হোক, মেয়ের নামে ছিল, তো একদম মানে ঠিক সময়ই পাকলো এটা। উফ, দারুণ জিনিস। তো চলো, এটা মেয়ের নামেই থাকলো, কালকে মেয়েকে দিব, মেয়ে খাবে। উফ, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবাতি দিয়ে রেডি হয়ে এই যে এখন বেরালাম। তো আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু সেলাইয়ে বসেছিলাম। তো সেলাইয়ে বসার পর তো আর ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না। তো চার্জে বসিয়ে ইয়ে করেছি, কী বলে, সেলাইটা করেছি। তো বাড়িতে আসার পর আমি তোমাদের দেখাবো কতটুকু সেলাই করেছি। আর এখন রেডি হয়ে গেছি, গিয়ে এখন যাই বাজার থেকে ধুমাধুম সব কিছু নিয়ে আসি, নিয়ে এসে আবার বাড়ি এসে রান্নাবান্নাও করতে হবে, ঠিক আছে? তো চলো, আর ছেলে আছে ওই গেটের সামনে দাঁড়িয়েছে, আমি আর ছেলেই যাচ্ছি। মার এখানে ছেলেকে রেখে তারপরে যাবো আমি টুকটাক। আর যাওয়ার সময় যতটা পারবো শ্যাম্পু এগুলো কিনে নেবো। তো চলো যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে এসে। মাংসের মশলা বানিয়ে নিয়েছি, চাল ধুয়ে চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে মাংসটা হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল এগুলো দিয়ে মাখিয়ে রেখেছি।
আর এদিকে ভাত হয়ে গেছে, খাবো। আর হলো পেঁয়াজটা ভাজা করতে বসিয়েছি। আর বাজার থেকে কী কী এনেছি সবটা তো আর বের করিনি, ওই ব্যাগের মধ্যেও আছে আর এখানে কিছু আছে। তো চলো তোমাদেরকে দেখাই, দেখিয়ে তারপরে আবার কি কি করছি, কেমন কতটুকু করছি, যতটা পারবো শেয়ার করবো, কারণ সারাদিনে তেমন একটা কিছু শেয়ার করতে পারিনি। আর ওই যে দেখো মেশিনের উপরে কাপড় সেলাই করেছিলাম, তো বাকিটা ধরতে পারিনি। দেখি এদিকে মাংসটা বসিয়ে খাওয়া দাওয়ার পর বাকিটা ধরবো, ইচ্ছা আছে একটুখানি আছে, কমপ্লিট হলে কালকে এটা পরতে পারবো। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে সব বাজার, এই যে বাসন্তী বলি বাসমতি চাল, হ্যাঁ ভিজিয়ে রেখেছি, তাহলে একটু লম্বা হবে আর কি। এটা বিরিয়ানির চালই এনেছি। আর এই মাংসটা অল্প করেই এনেছি, কারণ আগের দিন আমাদের খাওয়া হয়েছে মাংস। আর এই যে মা হলো কি কি তরকারি দিয়েছে, যাই হোক এই যে আপেল, এই মুসম্বি, বিরিয়ানি মশলা, হলো মিঠা আতর, আর হলো এই যে মেয়ের হলো কি কুর্তি কালাই ডাল খায়। এই যে কুর্তি কালাই ডাল মেয়ে খায়। তো এবার বলেছে এই ডালটাকে ভিজিয়ে খেত, হ্যাঁ এই কিডনিতে যে ওর একটা স্টোন রয়ে গেছে একটা, সেটাও বেরিয়ে যাবে। তো আর কোন ম্যাম ওকে বলেছে যে এটা নাকি শুকনো কড়াইতে ভেজে নিয়ে খেলে নাকি আরও ভালো লাগে খেতে আর কাজও হয়। তো এবার বলছে মা এবার ভেজে এনো তো হালকা কড়াইয়ের মধ্যে শুকনো। তা বলছে ঠিক আছে তাই হবে। আর এদিকে চলো পেঁয়াজটা ভাজাটা দেখাই। এই যে পেঁয়াজটা ভাজা চলছে, আস্তে আস্তে করে ভাজা হোক। আর এই যে এদিকে ভাত হয়ে গেছে, আমার গ্যাসের অবস্থা নেই, এদিকে তেল পড়েছে, গ্যাসে মার পড়েছে। তো যাই হোক সব হয়ে যাওয়ার পর এগুলো পরিষ্কার করে সব গুছিয়ে রাখতে হবে, কারণ কালকে ওরকমভাবে যেতে ভালো লাগে না কোথাও, এই জন্য রাত্রে যতটা পারি ততটা গুছিয়ে রাখবো। তো চলো খাওয়া দাওয়াটা এই ফাঁকে করে নিই, তারপর ছেলেকে বিছানা করে উঠিয়ে তারপর বাকি কাজ করব। এই যে আমার মাংস রেডি, এই দেখো। এখন গ্যাসটা বন্ধ করে দিব, আর কালকে সকালবেলা আবার একটু গরম করে তারপরে বিরিয়ানিটা রেডি করে ভাত মানে দমে বসাবো। তো এটা এখন আমি নিভিয়ে দিব। আর এই যে এই দিকে আমার বিরিয়ানির জলটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে তেজপাতা দিয়ে ফুটবে, ফুটার পর তারপরে জল দেব। আর এই দিকে দেখো এই যে মাসকালাই এই কুর্তিকালাই ডালটা আমি ভেজে নিয়েছি। কি সুন্দর লাগে জানো, ডালমুটের মতো লাগে, মানে চানাচুরের মতো খেতে লাগে, দারুণ লাগে ভাজা করলে শুকনো কড়াইতে। তো চলো বন্ধুরা এটা নামাই বলতে কড়াইতেই থাকবে। তো গ্যাসটা নিভিয়ে ঢেকে রাখবো, কালকে সকালবেলা আর একটু গরম করে তারপরে দমে বসাবো ভাত আর ইয়েটার জন্য। তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা এই শেষ করলাম, ওই ফল তারপরে আর যেগুলো যেগুলো বলেছিল সব এগুলো আলাদা করে প্যাকিং করে রাখলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, মাংস হয়ে গেছে, আর রান্নাঘরে গ্যাসও মুছে নিয়েছি, যা বাসন ছিল মুছে নিয়েছি, শুধু রান্নাঘরটা মুছা হয়নি। এটা কালকে সকালে বিরিয়ানিটা বসিয়ে তারপরে ক্লিন করে নেব। আর সকালে তো আর কিছু করার নেই, শুধু বিরিয়ানিটা বসাবো বাস। আর কি বলে এখন বাজে 1:30, এই করতে করতে কেমন করে না টাইম পার হয়ে যায়, 1:30 বাজে। তো সবাই ঘুম, আমি শুধু জাগা। তো এখন এই যে ঘরে নাইট বাল্ব জ্বলছে, এখন যাব গিয়ে ছেলে কি ড্রেস পরে যাবে, ওর বাবার আমার তো বের করে সামনে রাখবো, তারপরে টাকা পয়সা মানে যা যা লাগবে সামনে সব রাখবো, যেন সকালবেলা চাপটা না হয়। তো চলো এগুলো গুছিয়ে তারপরে শুবো। আজকে আর কোমরে ভীষণ ব্যথা করছে, কোমরটা নিতে পারছি না। আর এই 1:30টার সময় এখন মেশিনেও বসতে পারবো না, মেশিনে বসা যাবে না, ঘটঘট শব্দ করবে, আশেপাশে মানুষ আছে, থাক আর কি করব আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে কালকে সকালে। আর তো কি বলবো, আর একটা কথা বলার ছিল,
ঠিক আছে, কালকের ভিডিওতে বলবো। তো যাই হোক, তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। চলো বাই বাই।